ইসলামী ব্যাংকে বায়তুল মাল নামে একটি তহবিলকে ঘিরে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। অভিযোগ উঠেছে, ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের বেতন থেকে নিয়মিত অর্থ কেটে এই তহবিলে জমা করা হয়, যা আনুষ্ঠানিকভাবে স্বেচ্ছা অনুদান হিসেবে দেখানো হলেও বাস্তবে অনেকের কাছে তা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের খানের তথ্যের ভিত্তিতে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বছরের পর বছর ধরে একটি নির্দিষ্ট গোষ্ঠী এই তহবিলের নামে অর্থ সংগ্রহ করে আসছে। অনেক কর্মীর দাবি, বেতন থেকে টাকা কাটা বন্ধ করতে চাইলে নানাভাবে নিরুৎসাহিত করা হয়। ইসলামী অর্থনীতিতে বায়তুল মাল মূলত দরিদ্র ও অসহায় মানুষের সহায়তার জন্য গঠিত কল্যাণ তহবিল। তবে সমালোচকদের প্রশ্ন, যদি এটি সম্পূর্ণ স্বেচ্ছা অনুদান হয়, তাহলে বেতন থেকে নিয়মিত কর্তনের ব্যবস্থা কেন এবং এই অর্থের ব্যবহারে কতটা স্বচ্ছতা রয়েছে? ব্যাংকিং খাতের বিশ্লেষকদের মতে, এমন তহবিল থাকতেই পারে, কিন্তু তা স্বচ্ছ ও প্রকৃত স্বেচ্ছাসেবার ভিত্তিতে পরিচালিত হওয়া জরুরি। অন্যথায় দান ও চাঁদার মধ্যকার সীমারেখা অস্পষ্ট হয়ে পড়তে পারে। নিউজ ডেস্ক, দৈনিক দৃষ্টি।